আসছিলাম গত দুদিন আগে মামতো ভাইয়ের বিয়েতে। এখানে এসে যে এমন বাজা বাজছি, আর বাড়িতে শত কাজ পড়ে আছে, বাগানের কাজ পড়ে আছে, ফ্যামিলি কাজ পড়ে আছে, সব কাজ বাদ দিয়ে মামতো ভাইয়ের বিয়েতে এসে মানে এমন আপ্যায়নে পড়ে গেছি, আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সব কিছু মিলিয়ে অসাধারণ একটি সময় এখানে উপভোগ করছি। আসলে গতকাল বিয়ে হয়েছিল, আমরা বিয়ের পরেই চলে যাওয়ার কথা, অর্থাৎ কালকে বউ আনছে, রাতে আমরা বউর সাথে পরিচিত হওয়ার পরে এরপরে চলে যাবো, এরকম একটা টার্গেট করে রাখছিলাম। বাট যেতে পারি নাই, কারণ মামতো ভাই এমনভাবে ধরছে যেতে দিবেই না। ওদিকে বসে আপনাদের আমার ব্যবসা প্রতিষ্ঠান, ওদিকে ফ্যামিলি, সব কিছু মিলিয়ে একটি চাপের মধ্যে আসছে। এত চাপ সামলিয়ে তবুও এখান থেকে যাওয়া সম্ভবই হচ্ছে না। একটি বিষয় হচ্ছে আত্মীয়তা, আপনাদের সবারই আত্মীয় স্বজন আছে, সমাজ আছে। তো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনার যে আত্মীয় স্বজন আছে সবার সাথে মিলেমিশে থাকার জন্য। বছরে অন্ততপক্ষে একবার হলেও আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসবেন, মিলেমিশে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাহলে দেখবেন আপনার সামাজিকতা বাড়ছে, আপনার নিজের সৌন্দর্যবোধ বাড়ছে প্রতিদিনই। তো একটা কথাই জানেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। এটা একটি আমাদের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ হাদিস। এটা আমরা মানি বা না মানি, সবাইকে মানতে হবে। তো সবাই আত্মীয়তা রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।